হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমরাও ভালোই আছি। তা আজ বিকেলবেলায় চলে এসেছি রান্নাঘরে। আজ ভিডিওটা রান্নাঘর থেকেই স্টার্ট করছি। আমার ব্লগের সাথে থাকো আর দেখতে থাকো আমি কি করছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আজ আমি পিঠে করব। খাওয়া দাওয়া শেষ করে বিকালের কাজকর্ম সব কমপ্লিট করে একবার রান্নাঘরে চলে এসেছি। আগে এগুলো রেডি করে রেখে তারপরে যাব সন্ধে দিতে। এখন তো 4টে বাজে। এগুলো রেডি করে গিয়ে সন্ধে দিয়ে এসে বানিয়ে নেব। আমি এদিকে ময়দা সুজি এসব চেলে নিচ্ছি। বাইরের জিনিস না চেলে ইউজ করতেও ভাল লাগে না। গুড়িয়া বলছিল মালপোয়া খাবে। ও সুজির মালপোয়াটা খেতে বেশ পছন্দ করে, ভালোবাসে খেতে, নরম নরম হয়। তাই আজ বানাবো। আর বিহুর সময় তো আমরা পিঠে খেয়েছি, মা বানিয়েছিল, কিন্তু শেষ হয়ে গেছে। আর শীতকাল আর পিঠে পুলি খেতে সবারই ভাল লাগে, আশা করি আমাদেরও ভাল লাগে। আর আমার চা দিয়ে খেতে বেশি ভাল লাগে। পিঠে দিয়ে দুধ চা খাবো, আর চা খেতে তো বেশ ভালোই বাসি। আর ঠান্ডা এতই পড়েছে, মনে হচ্ছে বানিয়েই খাই। ওদের ইচ্ছে নয়, আমারও ইচ্ছে যে বানাবো খাবো। আর গুনগুন বলছিল গতকাল যে পাটিসাপটা খাবে। ওর দিদুনকে বলেছিল যে আমরা আসলে পাটিসাপটা তুমি করবে। তা আমি ভাবছি যে মেয়েরাও বলেছে বানিয়েই নিই আজকে, তার জন্য লেগে পড়েছি, পিঠে করব। তারপর আমি এদিকে মালপোয়ার ব্যাটারটা রেডি করে রেখে চলে যাব, গিয়ে পরে আসবো আবার। দেখতে থাকো ব্লগটা। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা করে লাইক দিও, আর একটু যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও। আর খুব যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভদের সাথেও শেয়ার করে দিও চ্যানেলটা। আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। আজ আমি গুড় দিয়ে করব মালপোয়াটা, এই জন্য আমি গুড়, নারকেল কোড়া, একটু লবণ দিয়েছি, ভালো করে মিশিয়ে তারপর একটু কুসুম কুসুম গরম জল দিয়ে মাখবো। তারপরে একটু দুধ দিব, দিয়ে মেখে টেখে রেখে দিব। আধা ঘন্টার মতো রেখে দিব। আর আমার না এসব করতে বেশ ভালোই লাগে, পিঠে করতে। আমি করি, কখনো কখনো করি। আগে কয়েকবার যখন বিহুর সময় মা ছিল না বাড়িতে, তখন আমি করেছিলাম, একাই করেছিলাম। আমি পারি না যে সেরকমটাও নয়, পারি, করতে চেষ্টা করি, যতটুকুই পারি চেষ্টা করি সুন্দর করে করার। তাহলে তোমরাও দেখো আমি কিভাবে করি। এতদিন যখন করতাম কেউ হয়তো দেখতই না, এখন করছি, সবাই দেখবে। আর আমি যে এটা শেয়ার করতে পারছি আমারও ভালো লাগছে। রান্নাবান্না তো রোজই করি, কিন্তু এইটা তো আর সব সময় করা হয় না। আর আমার না ভালো কিছু করলে না সবাইকে দেখাতে ভাল লাগে, বলতে ভাল লাগে। আমি লুকিয়ে রাখতে ভালোবাসি না, আমি বলতে ভালোবাসি, বলবো, দেখাবো আমি এটা করেছি, দেখো তোমরা। ভালো করে মেখে ঢেকে রাখবো। আজ তো সকাল থেকে কোনো রকমের ভিডিও শ্যুট করিনি। মোবাইলটা আমার হাজব্যান্ড কিছু একটা করছিল, ও আমার ভিডিওর কাজগুলোই করছিল। রাতে আমি কাল করে রেখেছিলাম, তবু অনেক কিছু করার থাকে, সেগুলোই ও করে দিচ্ছিল। তারপর আমি ভাবছি ভিডিওটা বিকেল থেকে স্টার্ট করব, যখন আমি পিঠে বানাবো। আমি একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিলে না খেতেও বেশ টেস্ট হয়। আর
একটু কর্পূরও দিব, কিন্তু এখন দিব না, আমি যখন ঠাকুর ঘরে যাব। আর কর্পূরটা আমাদের রান্নাঘরে রাখা হয় না, রান্নাঘরে দরকারও পড়ে না। কর্পূরটা এনে আমি ঠাকুর ঘরেই রাখি, ঠাকুর ঘর থেকে আনবো, কিন্তু এখন তো যাব না, সন্ধে টন্ধে দিয়ে নিয়ে আসবো। দেখো আমি সন্ধে টন্ধে দিয়ে আবার চলে এসেছি, কর্পূরও এনেছিলাম, এনে দিয়ে একবার রেডি করে এখন এক এক করে মালপোয়াগুলো ভেজে নেব। হ্যাঁ, আরেকটা কথা কি বলো তো, আমি যে সবসময় ভিডিও দিতে পারি না, আমার না খুব একটা খারাপ লাগে। কারণ আমি যেটার জন্য এসছি ইউটিউবে, এটা যদি আমি ঠিক মতো করতেই না পারি, তাহলে ভালোই লাগে না, মনে হচ্ছে যে আমি তো পিছিয়ে যাচ্ছি। এই জন্য কন্টিনিউ করার চেষ্টা করছি, কখনো বা মোবাইলটার জন্য করতে পারি না, কারণ ভিডিওগুলো জমা হয়ে থাকে, সেটা এডিটিং করে উঠতে পারি না, তার জন্য ভিডিওগুলো পোস্ট করতে পারি না। এরকম অনেকবার হয়েছে, আমার অনেক শ্যুট করা ভিডিও ডিলিট করে দিতে হয়েছিল। বিহুর দুদিন আগেও আমি ভিডিও শ্যুট করেছিলাম, সকাল থেকে সন্ধে পর্যন্ত কিচেন ডিপ ক্লিন করেছিলাম, সবটাই করেছিলাম, কিন্তু ভিডিওটা থেকে পরে ডিলিট করা হয়েছিল, আর ভিডিওটা এডিট করা হয়নি। সেটার জন্য খুব খারাপ লাগছিল। এবার থেকে ভাবছি আর ভিডিও এরকম করে রাখবো না, যাই পারি যেমনই পারি ভিডিও শ্যুট করলে আমি নিজে এডিট করে পোস্ট করে দিব। আমার বর আবার বলে, না তুমি করবে না, আমি সুন্দর করে দেবো। ও একটু পারে, শিখেছে। এদিকে আমি মালপোয়াগুলো ভাজছি আর মাকে বলছি তোমরা খাও। গুড়িয়া গুনগুনকে দিয়েছি আর মাকেও দিয়েছি, বলছি তোমরা খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। আর আমি চা করিনি, আজ চা করতে ভুলেই গেছিলাম, আর মাও বলছে না চা খাবো না, আর আমি এসবে লেগে পড়েছি। ভাবছি কটা বানিয়ে নিই, তারপর চা করবো, চা দিয়ে খাবো। মা বলছে চা খাবো না, তার জন্য চাটা করলাম না। তবে হ্যাঁ, মা খাবে না তো কী হয়েছে, আমি চা করে খাবো, কেননা চা না খেলে আমার আবার মাথা ব্যথা করে। আবারও বলছি, আমার ভিডিওটা তোমরা নো স্কিপ করে দেখো, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে ভিডিওগুলো। আমি রাতে ভয়েস দিচ্ছি আর গাড়ির শব্দ শোনা যাচ্ছে, কারণ আমাদের এখান দিয়ে না সারা রাত গাড়ি আসা যাওয়া করে। আর রাতে এইগুলো এডিটের কাজটা করে না রাখলে কি হয়, সকালবেলা না সময় হয়ে ওঠে না। আমি কি ভিডিও শ্যুট করব, না এডিটিং করব, নাকি ভয়েস দিব। এদিকে আমি পাটিসাপটা করব, ব্যাটারটা গুলে নিয়েছি। সুজি আর ময়দা দিয়ে করলাম, চালের গুঁড়ো দিইনি। একটু সামান্য একটু লবণ দিয়েছিলাম আর চিনি দিয়েছি, চিনি দিয়ে করছি। গুড়েরটাও ভাল লাগে, কিন্তু চিনি দিয়ে করলে সাদা সাদা হয় না, দেখতে বেশ ভাল লাগে, তার জন্য আমি চিনি দিয়েই করছি, গুড় দিয়ে আর করলাম না। আমার না সব থেকে বেশি পাটিসাপটা করতে বেশ ভাল লাগে, কেন আঠার মতো লেগে যায়, ঝামেলা হয় না, সেটাই করতে বেশ ভাল লাগে। আর দেখো কোনো সমস্যাই হচ্ছে না, লেগেও যাচ্ছে। আর আমি না এটা হাত দিয়ে উল্টে দিতে পারি, আমার কোনো খুন্তির দরকার হয় না, কারণ বেশি গরম হয় না, কম স্টিমে করছি তো হাত দিয়ে করা যায়। এক পাশে আমি রেখে দিব, আর একটা একটা করে করব, আর একটা একটা করে পাশে রেখে দিব, কারণ একটু টেনে যাবে যদি একটু কাঁচা থাকে ভিতরে। এভাবে আমি বানিয়ে নিব পাটিসাপটা।
আর নারকেলের পুরটা তো আমাদের বিহুর সময় করা হয়েছিল, করে না ফ্রিজে রেখে দিয়েছে মা, ওটা দিয়ে করছি। এরকম করে রেখে এলে অনেক দিন করা যায় পিঠে। আজ ঠান্ডাটাও প্রচুর পড়েছে, কয়েকদিন থেকে এত ঠান্ডা পড়ছে মনে হচ্ছে শুয়ে থাকি, কম্বলের তলে ঢুকে থাকি, এরকমটা। উঠে যে কোনো কাজ করব, জলে হাত দিব, সব কাজেই তো জল দিয়ে করা। বাসন ধুতে গেলেও জল লাগে, হাত ধুতে গেলেও জল লাগে, কিন্তু জল ছাড়া তো কোনো কাজই হয় না, মনে হয় না জল ধরি। সব সময় এটাই মনে হয়, হাত পা গুটিয়ে বসে থাকি, এতই ঠান্ডা পড়েছে। আর এইবার মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি অন্যবারের তুলনায়। সকাল থেকে কুয়াশা পড়ে, রোদের তো কোনো আতা পাতাই নেই, কিন্তু আজ একটু রোদ দিয়েছিল, বেশ ভালোই। কাপড়গুলো শুকিয়েছে, অনেক কাচা ধোয়াও করেছিলাম। রোদটা দিলে না বেশ ভাল লাগে, শরীরটাও বেশ ভাল লাগে, একটু রোদে গিয়ে দাঁড়াতে পারি, না হলে তো একদমই কাপড় চোপড়ও শুকায় না। তারপর বাচ্চাদেরও অসুবিধা হয় রোদ না দিলে, যেহেতু স্কুল বন্ধ, ওরা বাড়িতেই আছে, বাড়িতে থাকলে একটু রোদে গিয়ে দাঁড়াতে বলি, আমিও নিয়ে যাই। এখন গুনগুন চলে আসছে পিঠে বানাতে, কখন থেকে বলছে আমি পিঠে একটা করব, আমি একটা পিঠে করব। দেখতেই পারছে না, উপরে দাঁড়িয়ে বলছে আমি পিঠে করব, দাঁড়াতে চাইছে টোলের ওপর, আমি দিচ্ছি না ভয়ে। বলছে গোল গোল কেন হচ্ছে না তোমার মতো, ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। যাই পারে ও কিন্তু আগ্রহ করে আসে বানাতে, কিন্তু ঘুরিয়ে আবার এদিকে আসে না, এগুলোতে ওর কোনো ধ্যান নেই যে মা কী করছে, কী বানাচ্ছে একটু দেখি। কিন্তু গুনগুন চলে আসে, কোনো রান্নাঘরে কাজ করা দেখলেই, যেই হোক, ওর ঠাম্মি হোক আর আমি হই, ও এসে পড়ে দেখার জন্য বা কিছু একটা করতে চায়, কিন্তু আমাদের গুড়িয়ে মোটেই না। ও আর্ট নিয়ে ব্যস্ত আছে, ও এখনও কি করছে, কাঠ পেন্সিল রাবার এসব নিয়ে। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানিও অবশ্যই একটা কমেন্ট করে, আর ভালো হলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তোমাদের একটা কমেন্টে আমি অনেকটা মোটিভেট হই ভিডিও করার জন্য। আমি কেন, সবাই এভাবে আমাদেরকে একটু সাপোর্ট করো, একটু পাশে দাঁড়াও। এই যে পিঠেগুলো আমি বের করেই রাখবো, এভাবে হটকেসে রাখবো না, নাহলে ঘেমে যাবে। এখন তো আর খাবো না, খেয়েছি, রেখে দিব, কাল খাবো। কেমন হয়েছে আমার মালপোয়া পিঠে আর পাটিসাপটা পিঠে অবশ্যই জানিও কমেন্টে। আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করব, দেখা হবে আরেকদিন নতুন আরও একটি ব্লগে। আজকের মতো আসি, গুড নাইট, টাটা।